মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা এগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না। আপনি ইচ্ছা করলে, আমি ইচ্ছা করলেই মার্কেট থেকে আমি সম্মান কিনতে পারবো না। আপনি সম্মান কিনতে পারবেন না। কিছু কিছু ব্যাপার আছে, আমি যদি আপনাকে রেসপেক্ট করি তাহলেই আপনি আমাকে রেসপেক্ট করবেন, তাহলে আমি অন্যের কাছে সম্মানিত হব, অন্যরা আমাকে শ্রদ্ধা করবে। বিরাট কোহলি পাকিস্তান বনাম ভারত ম্যাচে যে কাজটা করলো, তার উপর সম্মান তো আমার অনেক আগে থেকেই ছিল। এই কাজটা দেখার পরে তার উপর সম্মান আমার আরো বেড়ে গেছে। আলোচনা করব ভারত পাকিস্তান ম্যাচ হেরে তো গেছেই, এটা নর্মাল বিষয়, হারারই কথা ছিল, হেরেছে। তবে এগুলার ছাপিয়ে যে বিষয়গুলো উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়, এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শেষ হয়ে গেছে, তবে এর উত্তেজনা সোশ্যাল মিডিয়ায় এখনো শেষ হয়নি। এখনো একের পর এক নিউজ, একের পর এক পিকচার, একের পর এক পোস্ট, কমেন্ট ভাইরাল হচ্ছে তো হচ্ছেই। বিশেষ করে দেখেন পাকিস্তানের ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, মোহাম্মদ ইউসুফ, কামরান আকমল প্রত্যেকটা লেজেন্ড প্লেয়ার। এই লেজেন্ড প্লেয়ারগুলো যখন পাকিস্তানের যারা রানিং প্লেয়ার, যারা খেলছে তাদের নামে কথা বলছে, তাদের স্কিল নিয়ে প্রশ্ন তুলছে, আসলে কি আদৌ এটা ঠিক? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় একেবারে এই ধরনের প্রশ্ন তোলা স্বাভাবিক এবং একেবারে 100% ঠিক। তবে আজকের আলোচনার বিষয় কে কি বলল এসব না। আজকের আলোচনার বিষয়, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিরাট কোহলি, কিং কোহলি সেঞ্চুরি তো করেছে, কিন্তু সেঞ্চুরির আগে পাকিস্তানের সাথে খেলা চলাকালীন সময়ে খেলার মাঠে যে কাজটা করেছে, এই কাজ দেখার পরে আমার সম্মান, আমার শ্রদ্ধা তার উপর আরও বেশি বেড়ে গেছে। যদিও আগে থেকেই বিরাট কোহলি আমার ফেভারিট প্লেয়ার ছিল, তাকে অনেক পছন্দ করি আমি, তার ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে তাকে আমি পছন্দ করি। তবে ব্যক্তি কোহলি যে কাজটা করলো, যদিও খেলার মাঠে এটাও ক্রিকেটীয় গুণাবলীর মধ্যেই পড়ে, যে কাজটা করলো তার উপর সম্মান, শ্রদ্ধা আরও বেড়ে গেল। দেখেন নাসিম শাহ পাকিস্তানের বোলার, এই বোলার যখন ব্যাট করতে নেমেছে, বিরাট কোহলি পাশে গিয়ে তার জুতার ফিতে বেঁধে দিয়েছে। সেম ঘটনাটা ঘটেছিল রোহিত শর্মা বাংলাদেশের সাথে করেছিল, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আসলে যখন চারপাশে নেগেটিভিটি নিয়ে ভিডিও বানানো হয়, এগুলো অনেক ভাইরাল হয়। যদি আজকে একটা গালি দিত, এটা নিয়ে কেউ একটা ভিডিও বানাইতো, অনেক ভাইরাল হতো। কিছু উদ্দেশ্য থাকতো, কিছু আপনার প্রতিহিংসা থাকতো, এই ধরনের ভিডিওতে ভিউজ বেশি হয়। বাট আমি যেহেতু নেগেটিভিটি ছড়ানো ভিডিও বানাই না, সমালোচনা না করা, মানে সমালোচনা করি না, যেহেতু আমি পজিটিভ আলোচনা করি, আমার কাছে মনে হয় যেহেতু রোহিত শর্মার এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনাদের কাছে অনেক অ্যাপ্রিসিয়েট হয়েছিল এই ভিডিওটা। অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্সে পর্যন্ত লিখেছেন যে ধ্যান ধারণা আসলে একজন ক্রিকেট সাপোর্টার হিসেবে এমনই থাকা উচিত, যার কারণে এই ভিডিওটাও আসলে আমার বানানো। আপনারা পিকচারটা দেখতে পাচ্ছেন, বিরাট কোহলি, কিং কোহলি, সবচাইতে বেশি সেঞ্চুরির মালিক, সে পাকিস্তানের একটা বোলার, মূলত সে নাসিম শাহ।
সে যখন ব্যাট করতে নেমেছে তার জুতার ফিতা বেঁধে দিয়েছে, জুতার ফিতা বাঁধার সময় মাথা কিন্তু নিচু হয়, সে ওই দিকে খেয়াল করে নাই যে আমার মাথা নিচু হচ্ছে, কিংবা ভারত পাকিস্তানের ভিতরে রাজনৈতিক যে ঝামেলা, রাজনৈতিকভাবে যে প্রবলেমগুলা চলতেছে, এগুলা কিন্তু তার মাথায় আসে নাই। যেহেতু ভারতের সাথে আমাদের একটা দ্বন্দ্ব চলছে রাজনৈতিকভাবে, বা ভারতের সাথে আমরা যাচ্ছি না ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, কিংবা অন্যান্য সিরিজ খেলতে, কিংবা ক্রিকেট খেলতে তো আমরা যাচ্ছি না, তাই না? ইন্ডিয়া যাচ্ছে না। তো ওই জিনিসটা তার মাথায় এক ফোঁটার জন্য আসে নাই, এক মুহূর্তের জন্য আসে নাই, যে সে কোন দলের প্লেয়ার, তার সাথে, তার দেশের সাথে আমার দেশের কি সম্পর্ক, ওইটা এক সেকেন্ডের জন্য তার ব্রেনে ঠাঁই পায় নাই। তার ব্রেনে ঠাঁই পেয়েছে যে জিনিসটা, সে একটা ক্রিকেটার, আমি একটা ক্রিকেটার, আমি একজন স্পোর্টসম্যান, সে একজন স্পোর্টসম্যান। সুতরাং দুই স্পোর্টসম্যানের ভিতরে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক থাকাটাই স্বাভাবিক, এবং আজকে আমার জুতা যদি খুলে যায় সে বেঁধে দিবে, এটাই নর্মাল, এটাই হয়। কিন্তু আমাদের সাপোর্টারদের ভিতরে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর ঢুকে গেছে, এমন এমন কথা বলে যেগুলো নিয়ে মানে পাবলিকের গালি শুনে মানুষ গালাগালি করে, কিন্তু আবার দেখো শেয়ারও দেয়, মানুষ দেখো যে এমন কথা বলছে আমার দেশকে নিয়ে। মাঝখান থেকে ওই ইউটিউব কন্টেন্টের ক্রিয়েটরের লাভ হয়, কারণ সে ভিউজ পায়, টাকা ইনকাম করে, তাই না? কিন্তু আপনার যখন পজিটিভ কোনো সাইড হয়, এগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, কোনো কথা বলতে চায় না, কারণ এগুলো কথা শুনতে চায় না, এগুলো শুনতে চায় না। আমার চ্যানেলে দেখেন না, আপনাদের সাবস্ক্রাইব কত, আমার পেজে দেখেন সাবস্ক্রাইব বা ফলোয়ার, ফ্যান ফলোয়ার কত। আরেকজন আনকরা যে মনে করেন যে খেলার খ বোঝে না, আইসা মনে করেন যে উল্টা পাল্টা কথা বলতেছে, কি বলতেছে না বলতেছে, গোবর দিয়ে গোসল করে ফেলায়, মাথা কামাই ফেলে, এগুলো ভিউ আপনি দেখেন। এনিওয়ে, তারা ভিডিও বানায় পেট চালানোর জন্য, আর আমি ভিডিও বানাই আমার শখের জায়গা থেকে, আমার ভালোবাসার জায়গা থেকে, যে আমি ক্রিকেটটাকে ধারণ করি, আমি নিজে ক্রিকেটার ছিলাম, আমি ক্রিকেটটাকে ভালোবাসি, সেই জন্য আমি ভিডিও বানাই। আমার ক্রিকেটের ইনকাম দিয়ে আমার পেট চলে না, আমার সংসার চলে না। সুতরাং ওদের ডিফারেন্ট, ব্যাপারটা ওদের ডিফারেন্ট। এনিওয়ে, যে কথা বলছিলাম, বিরাট কোহলি এই বিষয়টাকে এত সুন্দরভাবে নিয়েছে, প্রত্যেকটা ক্রিকেটার এইভাবে নেয়, আর আমরা সাপোর্টাররা একজন আরেকজনকে কামড়া কামড়ি গালাগালি না করলে ভাই আমাদের পেটের ভাতে হজম হয় না। সিরিয়াসলি, পেটের ভাতে হজম হয় না আমাদের। আমরা যদি একজন আরেকজনের না গালাগালি করি, এক দেশ আরেক দেশে ধুইয়া না দিই, মানে একেবারে মনে হয় যে দেখ শালা কি করলাম। বাংলাদেশের খেলা, বিলিভ মি, বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর চায় কি জানেন, বাংলাদেশ যেন হারে। কারণ কি জানেন, ওইটা নিয়ে আপনার মিনিমাম 20টা রিলস সে বানাইতে পারবে, 10টা ভিডিও বানাইতে পারবে, 10 মিনিট প্লাস ভিডিও বানাইতে পারবে, ওইটা নিয়ে পোস্ট করতে পারবে। তাইলে কয়টা কন্টেন্ট হয়ে গেল আপনার? বাংলাদেশ হারার জন্য আপনার মনে করেন এখানে 20 থেকে 30টা কন্টেন্ট হয়ে যায় তার, রিলস ভিডিও, লং ভিডিও, পোস্ট, ছবি, এগুলো তো আছেই। তাহলে কি বাংলাদেশ যদি হারে, তার তো লস নাই, তার তো লাভ, সে অনেকগুলো ভিডিও বানাতে পারছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের সাপোর্টাররা করে থাকি, কিন্তু দিন শেষে আপনি দেখেন ক্রিকেটারদের মন দেখেন ভাই, এগুলো বড় মানসিকতার পরিচয়। এই কাজটা করে বিরাট কোহলি আমার মন জিতে নিয়েছে। ওই দিন জিতে নিয়েছিল রোহিত শর্মা, আজকে ছবিটা দেখার পরে আমার মন জিতে নিয়েছে বিরাট কোহলি। থাকতে পারে দ্বন্দ্ব, এক দেশ আরেক দেশের সাথে দ্বন্দ্ব থাকবে, রাজনৈতিক দ্বন্দ্ব এখন থেকে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা এগুলো লাগাইয়ে রাখে ইচ্ছা করে ওদের ফায়দার জন্য। কিন্তু যারা স্পোর্টস লাভার, খেলাকে ভালোবাসে, তারা বুকের ভিতর খেলাটাকে ধারণ করে, ক্রিকেটটাকে ধারণ করে, ভালোবাসে, লালন করে। ওদের কাছে সবাই সমান। বিরাট কোহলি এটাই বুঝিয়েছে, সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।